আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদ নাদিমুল হাসান, এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালট্যান্ট অ্যান্ড ফাউন্ডার অফ পার্সপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। কিছুদিন আগে আমি আইএলটিএস এর কিছু সিরিজ ভিডিও করা শুরু করেছিলাম। ইউজুয়ালি আমি স্টাডি অ্যাব্রড নিয়ে অনেক বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করে থাকি। সো আইএলটিএস নিয়ে রিসেন্টলি আমি যেহেতু আইএলটিএস আমি নিজেও আবার স্টার্ট করছি, তো সেজন্য আমি ভাবলাম যে প্রায় ১০ বছর পর আইএলটিএস এর যে প্রিপারেশনটা আমি নিচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সাথে আবার আমি যে জিনিসগুলো চোখে পড়ছে সেটা সবার সাথে শেয়ার করে নলেজটা আরো মানে নিজেরও বেটার হবে নিজের জন্য, আর হচ্ছে সবার সাথে শেয়ার হলে জিনিসটা আরো উপকার হবে। তো ফার্স্ট অফ অল ওইদিন আমি কথা বলেছি এক্সাম টেকনিক নিয়ে ফার্স্ট ভিডিওটাতে, যে আইএলটিএস এর পুরো এক্সাম ২ ঘন্টা ৪৪ মিনিটের এক্সাম, ৪টা মডিউল কিভাবে কি সেগুলো। আজকে কথা বলবো আইএলটিএস এর ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং বলবো মানুষের আমাদের এদেশের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কোনো ইন্টারভিউ ফেস করতে সবার একটু মানে ভয় লাগে। অ্যান্ড সেটা যদি হয় ইংলিশে তাহলে তো আরও একটু ভয়ের বিষয়। স্পিকিং টেস্ট সবাই একটু ভয় পায়। তো সেটা নিয়ে কথা বলবো কিউ কার্ড। তো ফার্স্টের যে অংশটা হয় ৪-৫ মিনিট আপনাকে ফার্স্টে দিয়ে উনি এক্সামিনার ইন্ট্রোডিউস করার পরে আপনার সাথে ৪-৫ মিনিট কথা বলে। ওই কথাবার্তা বলার পরে সেখান থেকে এরপরে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হয়। সেই কিউ কার্ড আপনি চুজ করতে পারবেন না। ওই কিউ কার্ডে যে টপিকটা থাকবে সেই টপিক নিয়ে আপনাকে ১ মিনিট প্ল্যান করার সুযোগ দিবে। তারপর ২ মিনিট কথা বলতে হবে। যে আনসারগুলো দিবেন সেখানের উপর বেস করে আপনি আপনাকে কিছু ফলো আপ কোয়েশ্চেন করা হবে। তো টোটাল স্পিকিং টেস্টটা ১১ থেকে ১৪ মিনিট হয়ে থাকে। তো আপনি স্পিকিং টেস্ট দিতে গেলে যে কিউ কার্ডের যে টপিক, সেই টপিকগুলো নিয়ে আজকে মূলত কথা বলবো। ৬ ধরনের টপিক আছে, যে টপিকগুলোকে ঘুরে ফিরে বেশি আসে। এটা জেনারেলাইজ করবেন না। এটা যদি একদম আপনি উইক স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই টেকনিকটা অবলম্বন করলে আপনার জন্য সুবিধা। যেমন ডিসক্রাইব আ পারসন হু ইমপ্রেসড ইউ অর অ্যাডমায়ার অর ইউ অ্যাডমায়ার। তো সেটা হতে পারে আপনি কাকে অ্যাডমায়ার করেন অথবা আপনি কার দ্বারা ইমপ্রেস। এটা হতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার বাবা-মা, ভাই-বোন, টিচার্স, ঠিক আছে? এবং তাদের ব্যাপারে কিছু এই ক্যাটেগরির কিছু ভোকাবুলারি আপনার সাথে রাখতে হবে। তো সেখানে আপনার কিছু কথা বলতে হবে, যে বেসিক কথাবার্তাগুলো আসলে এখান থেকে আপনি সেটাকে ঘুরে ফিরে লিখতে পারবেন, মানে বলতে পারবেন। তারপরে টপিক ডিসক্রাইব ইওর ফেভারিট। এটা আপনার ফেভারিট বই হতে পারে, ফিল্ম হতে পারে, সেটা হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েবসাইট, কেন সেটা আপনার পছন্দর, কেন কি কারণে আপনি কি করতেছেন। তো এই বিষয়গুলো আপনি ওখানে বলবেন। তো থার্ড যে বিষয়টা টপিকটা আসে ইউজুয়ালি আমরা পাস্ট পেপারসগুলো দেখতে পাই, সেটা হচ্ছে ডিসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি হতে পারে আপনি সাইক্লিং করেছেন, ফুটবল করে খেলেছেন, স্পোর্টস, অথবা আপনি ধরেন আম কি বলে এটাকে জিপ লাইন করেছেন, অথবা আপনি হাইকিং করেছেন, এনিথিং হতে পারে। তো এই বিষয়ে যে অ্যাক্টিভিটি রিলেটেড ওয়ার্ডস গুলো আছে সেগুলোর একটা লিস্ট করে ফেলবেন। অনেকগুলো বাজারে বই আছে, বইগুলো থেকে আপনি ভোক্যাব লিস্টটাকে শর্ট করবেন। ভোক্যাব লিস্ট করে সেগুলোকে আলাদা টপিক ভাবে আপনি যখন ক্যাটেগরাইজ করবেন আপনার জন্য এই ওয়ার্ডস গুলো যখন চিন্তা করবেন তখন ওগুলো আপনার মাথায় চলে আসবে অনেকটা। তারপর দেখা যায় যে কোশ্চেনটা পাস্ট পেপারসে বেশি আসে এই ধরনের টপিক, সেটা হচ্ছে ডিসক্রাইব আ প্লেস। প্লেস প্লেসটা কি হতে পারে? দ্যাট ইউ ভিজিটেড। এটা হলিডে হতে আপনি গিয়েছেন, অথবা কারো কাছে কোনো কারণে বেড়াতে গিয়েছেন হতে পারে। ইউজুয়ালি হলিডে রিলেটেডই হয়। সেই হলিডেতে কি করেছেন, কি ইন্টারেস্টিং ছিল, এই বিষয়গুলো নিয়ে আপনি হলিডে রিলেটেড ভোকাবুলারিগুলোকে ক্যাটেগরাইজ করবেন এগেন। সো এই ক্যাটেগরাইজ করাটা মানে কোনো শর্টকাট টেকনিক বা এরকম কিছু না। আপনার থেকে অনেক পড়তে হবে। আইএলটিএস স্পিকিং এর কনফিডেন্সটা দেখে। মোস্টলি দেখে যে আপনি আটকে যাচ্ছেন কিনা, আপনি কনফিডেন্সলি আই কনট্যাক্ট মেইনটেইন করে কথা বলতে পারতেছেন কিনা, এইগুলো দেখে। আপনার ভয়েস যে জায়গাতে আপ হতে হবে সেটা আপ করতে পারছেন কিনা, এবং যে জায়গাতে মিনিমাম করতে হবে ক্লিয়ারলি কথাটা বলতে পারছেন কিনা, এটা দেখে। তারপর আসছে ফিফথ টপিক আমাদের ডিসক্রাইব এন অবজেক্ট। এটা হতে পারে একটা গিফট, হতে পারে আহ, কোনো একটা পার্টিকুলার জিনিস যেটাকে আপনার পছন্দের, আপনি ইউজ করেন এবং ওটার বেনিফিট, এই জিনিসগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। তারপর আসতেছে ডিসক্রাইব অ্যান ইভেন্ট। আপনি কোনো একটা যেমন ধরেন ঈদ, পূজা, ক্রিসমাস, ওয়েডিং, কোনো একটা ইভেন্টে গিয়েছেন বা হলিডে কাটিয়েছেন, সেই হলিডেতে কি করেছেন, সেই ধরনের হলিডে রিলেটেড, ইভেন্ট রিলেটেড, মানে যেই ওয়েডিং রিলেটেড যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো লিস্ট করতে হবে। তো এই
ভিডিওর মূল উদ্দেশ্য কোনো শর্টকাট টেকনিক শেখাচ্ছিল না। মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার স্পিকিং যে টেস্টটা, সেখানে যে কিউ কার্ডগুলো আসে তার মধ্যে এই 6 ধরনের টপিক বেশি আসে। সো এগুলো থেকে যদি আপনি একটা মানে ফাউন্ডেশন দাঁড় করিয়ে আস্তে আস্তে আরও অনেক কিছু পড়বেন, তখন আপনার জিনিসগুলো ইজি হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।